हेलो बंधुरा अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई चैनल। बिकेले सहज नास्तार जन्य मयदा और चिकेन दिए तैरी करे निब अनेक बेशी मजार और अनेक बेशी क्रिस्पी एकटी नास्ता। घरे थाका अल्प उपकरणे एकदम झटपट এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। বিকেলে চায়ের সাথে বা টমেটো সস দিয়ে খেতে কিন্তু এই নাস্তাটা বেশ ভালো লাগে। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এই নাস্তা বানানোর জন্য প্রথমে ময়দার খামিটা তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা সাদা তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব। ময়দাটা যতটা সম্ভব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার নরমাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। পানিটা একবারে দিব না, অল্প দিয়ে ডোটা তৈরি করে নিব। ডোটা এমনভাবে তৈরি করব যেমন আমরা রুটি পরোটা তৈরির জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক তেমনভাবে এই ডোটাও তৈরি করে নিব। ডো তৈরি করতে আমার এখানে হাফ কাপ পানি লেগেছে, তবে এই ডো তৈরিতে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এভাবে 10 মিনিট রেস্টে রাখার কারণে ডোটা অনেক বেশি সফট আর মসৃণ হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন 10 মিনিট রেস্টে রাখার কারণে ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। এবার এই ডোটা আবারও 1 মিনিট মেখে নিব। এবার এই ডোটা হাতের সাহায্যে গোল করে নিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। নরমালি রুটি পরোটা যেভাবে পাতলা করে তৈরি করে থাকি এই রুটিটাও ঠিক সেই রকম করে বানাতে হবে। আর রুটিটা অবশ্যই একটু বড় করে বানাতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিব। পুরটা তৈরি করতে এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে এর মধ্যে পেঁয়াজ, আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, ব্ল্যাক সয়া সস 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তবে এই কাজটা আপনারা শিলপাটায়ও করে নিতে পারেন। এবার চিকেনের পুরটা দিয়ে পুরো রুটিতে চিকেনের মিশ্রণটা ছড়িয়ে দিব। খুব বেশি ভারী করে চিকেনের পুরটা দেওয়া যাবে না। চেষ্টা করবেন পাতলা একটা লেয়ার করে দিতে। যতটা সম্ভব হালকা হাতে সবটা রুটিতে মিশ্রণটা ছড়িয়ে দিতে। আমার চিকেনের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এবার রুটির এক সাইড থেকে রোল করে নিব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে রোল করে নিচ্ছি। একদমই সহজ একটা ব্যাপার, একটু খেয়াল করলেই পুরো প্রসেসটা বুঝতে পারবেন। প্রথমে একই সাইজের করে কেটে নিচ্ছি আর সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা চিকেন সমোসার নাস্তাগুলো বানিয়ে নিব। এই নাস্তাটা বানাতে খুবই কম সময় লাগে। আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এবার চাইলে এই অবস্থায় এগুলো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এভাবে করে ফ্রিজে রেখে দিলে যখন মন চাইবে বের করে খালি ভেজে নিলেই হয়ে যাবে। এবার এই নাস্তা ভাজার জন্য একটা ময়দার ব্যাটার তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চা চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার নর্মাল পানি দিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারে ডুবিয়ে নাস্তাটা ভেজে নিব। নাস্তাগুলো ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে এলে এর মধ্যে একে একে বানিয়ে রাখা চিকেন সমোসাগুলো দিয়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এগুলো পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। পুরের চিকেনটা যেহেতু কাঁচা তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে মাংসটা ভালো মতো কুক হবে আর উপরটাও মচমচে হবে। আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে চুলা থেকে তুলে নিব আর একই প্রসেসে বাকি নাস্তাগুলো বানিয়ে নিব। এই তো হয়ে গেল বিকেলের নাস্তার জন্য চিকেন সমোসা। সহজ একটা রেসিপি আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। এইভাবে এই নাস্তাটি বানিয়ে ফ্রিজে রেখে যখন মন চাইবে তখনই ভেজে খেতে পারবেন। আবার বাচ্চাদের টিফিনেও মজার এই নাস্তাটি দিতে পারবেন। আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরো ঘরোয়া অনেক সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এইখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।